বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবারের বিষয়টা সিনেমা নয়, তার দত্তক মেয়ে প্রিয়ম ও ছেলের রাজ্যকে ঘিরে কিছু গুজব এবং সমাজের নাক গলানো আচরণ। সম্প্রতি ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এমন একটি খবর যে পরীমণি নাকি তার দত্তক মেয়ে প্রিয়মকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে অনেক অভিযোগ তোলে পরীমণি শুধু তার ছেলে রাজ্যকে সামনে আনেন, কিন্তু প্রিয়মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেন না। তাহলে কি প্রিয়মকে আর রাখেননি? এই কথাগুলো শুনেই ভীষণ ক্ষুব্ধ হন পরীমণি। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লম্বা পোস্ট দেন, যেখানে তিনি ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করেন। সেই পোস্টে তার কণ্ঠে ছিল ক্ষোভ, অভিমান এবং একজন মায়ের স্পষ্ট প্রতিবাদ। পরীমণি লেখেন, কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত, পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, বলছে আপনার দত্তক মেয়েকে দেখি না। ভাই, মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে আপনাদের কি মজা লাগে আমি বুঝি না। এভাবেই শুরু হয় তার ক্ষোভ ছাড়ার পালা। তিনি আরো বলেন, আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি বা ভিডিও দিলেই কিছু মাথামোটা লোক যেন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দ দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। শুনে রাখেন, আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা ভালো করে বুঝে নিন এখন থেকে। এই বক্তব্যে স্পষ্ট পরীমণি তার সন্তানদের নিয়ে গুজব, অতিচর্চা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে। তিনি আরো বলেন, আমার ইচ্ছে হলে বাচ্চাদের ছবি দিব, ইচ্ছে না হলে দিব না। এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলেন। কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না, আমি কি খালে ফেলে দিয়েছি তাদের? হি হি হি। খুশি? পরীমণি বলেন, তিনি দুই সন্তানকেই নিজেই দেখাশোনা করেন। বলেন, শোবিজ অঙ্গনের মানুষরাও কিন্তু একেবারেই সাধারণ, আমিও তেমন। চুলে তেল দিয়ে আরাম করে ঘরের কাজ করি। অসুস্থ না থাকলে বা শুটিং না থাকলে বাচ্চাদের খাবারও আমি নিজে রান্না করি। তাদের যাবতীয় কাজ আমি নিজের হাতে করি। তিনি জানান, 3 বছর হলো তার জীবনে এই দুই সন্তান এসেছে। শুধু এখন নয়, তার আগে নানা ভাইয়ের দেখাশোনা থেকে শুরু করে সবকিছু তিনি নিজের হাতে করতেন। উল্লেখ্য যে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী পরীমণি এবং সঙ্গীত শিল্পী শরীফুল রাজের সম্পর্ক ছিল দীর্ঘদিনের আলোচনার বিষয়। 2021 সালের অক্টোবরে তারা গোপনে বিয়ে করেন। বিয়ের খবর অনেকদিন গোপন রাখার পর পরীমণি প্রকাশ্যে আনেন তাদের সংসারের খবর। 2022 সালের জানুয়ারিতে পরীমণি ঘোষণা দেন তিনি মা হতে চলেছেন। 10ই আগস্ট 2022-এ তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাজ্য। এই খবর সেলিব্রিটি দম্পতির ভক্তদের মধ্যে নতুন আনন্দ ও আশা জাগায়। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। 2023 সালের মধ্যে তাদের দাম্পত্য জীবনে ফাটল দেখা দেয়। পরস্পরের মধ্যে বিরোধ ও মতবিরোধের কারণে তারা আলাদা থাকতে শুরু করেন। পরে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। ডিভোর্সের পর পরীমণি একাধিকবার জানিয়েছেন তিনি একাই তার সন্তানদের দেখাশোনা করছে এবং সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সচেতন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তার সন্তানদের ছবি শেয়ার করেন, তবে সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ ও বিতর্ক থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এই গল্প আমাদের শেখায়, সেলিব্রিটি জীবনের সুখ দুঃখ যেমন থাকে, তেমনি ব্যক্তিগত সম্পর্কের জটিলতাও মানুষের মতো সাধারণ। পরীমণি ও রাজের সম্পর্কের এই অধ্যায় শেষ হলেও তাদের সন্তানদের প্রতি তাদের দায়িত্ব ও ভালোবাসা অটুট রয়েছে।